أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا. وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة حضرة وأن الله مستخلفكم فيها فينظر كيف تعملون. فاتقوا الدنيا واتقوا النساء أو كما قال عليه الصلاة والسلام. درود شریف پڑھو صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین، उपस्थित हजरात, उलमाए कराम, बिरादरान इस्लाम, हजरत हसन हुसैन रज़ियल्लाहु ताला अन्हुमा नदुआ जामे मस्जिदेर उद्योगे आयोजित আজকের এই মাহফিল আমি আপনাদের সামনে আল্লাহর কালামে মজিদ ফুরকান হামিদের দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি এবং জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক টুকরা হাদিস তিলাওয়াত করছি। ওয়াজ নসিহত এগুলা মানুষে ওয়াজ করই না আমল করবা লাগি, শুনই না আমল করবার নিয়তে। যে কোনো একটা মসলা যদি ওয়াজ ইয়াকে হইকে আল্লাহ নবী ফরমাইন আল্লাহ তাআলা তারে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দেন। দুইটা মসলা ইকলে 2000 রাকাত হইব, তিনটা ইকলে 3000 রাকাত হইব, 10টা ইকলে 10000 রাকাত হইব। এই কারণে হুনার মাঝেও সওয়াব, হিকার মাঝেও সওয়াব, আমলের মাঝে তো আর সওয়াব আছে। এক হাদিসের মাঝে নবী ফরমাইন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি যেখানে শিখলাম খালি একলা আমিও শিখতাম নি না আর কেউরে শিখাইতাম। এর লাগে আল্লাহ নবী ফরমাইন আমার কাছ থেকে যদি একটা টুকরা তোমরা শিখিয়া যাও, এই কথাটারে অন্যর কাছে নিয়ে পৌঁছাইয়া দাও, এইটা উম্মতের উপরে ওয়াজিব। নবী অর্ডার দিছ এক কথা শিখলে আর একজনের কাছে গিয়ে এটা পৌঁছাইয়া দেওয়া। এর লাগে আমি নতুন আঙ্গিকে দুইটা আয়াত পড়ছি। আমার টেলিফোন করে খাওয়া হয়েছে যে ও বিষয় নিয়ে আপনি একটু আলোচনা করেন জানো, সেই হিসাবে দুইটা আয়াত পড়ছি। দুইটা ইবাদত আর দুইটা গুনাহ 24 ঘন্টা মানুষের শরীরে লাগাই থাকে। এক ইবাদত হইল ফরজের ইবাদত আর গুনাহ হইল ফরজ তরকের গুনাহ। আরেক ইবাদত হইল ওয়াজিব সুন্নতে মুআক্কাদার ইবাদত আর সুন্নতে মুআক্কাদা ছাড়ার গুনাহ। ফরজ যে ইবাদত
এটা নামাজ রোজা লেখাইন ফরজ। ফরজের মাঝে কোনো কমি বেশি নাই। যেমন হালাল রুজি অর্জন করা, এক রেওয়ায়তের মাঝে আছে এক সাহাবী কুদাল খান্দ লইয়া খেত যাইরা খেত ফানি ইসবার লাগিয়া অন্যান্য সাহাবায়ে কেরামে নবীর কাছে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইনতো খেত যাইরা কি জিহাদও যাইতা নাই? আল্লাহর নবী তান্ডে ডাকাইয়া আল্লাহ ডাকাইয়া নিয়া জিগাইলা, তুমি কই যাও? ই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাগান খেত খাজুরের বাগানও ফানি হিসাব যাইয়া। নবী জিগাইলা, তোমার ছেলে সন্তান বড় কেউ নাইনি? এনে কইলা, জিনা, আমার কোনো সন্তান বড় নাই। বলে, তোমার চাকর নকর নাইনি? বলে, জিনা, চাকর নকর নাই। নবী কইলা, যাও তোমার বানি হিসাব যাও গি। কইয়া উপস্থিত সাহাবায়ে কেরামরে হুনাইয়া দিলা, কসবুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা। হালাল রুজি অর্জন করা নামাজ রোজার ফরজের বাদে আরেক ফরজ। তাইলে বোঝা গেল এই হাদিস দ্বারা আমি খালি গইয়া বইয়া ফরিয়াকি করার মাঝে সব নাই। তসবি লইয়া আল্লাহ খাওয়াইব, এই কথাটা শয়তানি দুকা। বাচ্চা কাচ্চা বউ বাচ্চারে খাওয়াইবার লাগি হালাল রুজি অর্জন করা আমার উপরে ফরজ। আমার উপরে ফরজ হইলে অন্যর আতর বায়ে চাওয়া যায় যাইব নি? মাতো না আগুয়া বোকা হল আগুয়া। আপনারা চিত্রাইলে আমারও কথা চিত্রি দিব। আগুয়া আগো, আমি তো বাড়ির বেটা। আরো আগো, আরো আগো। একবারে জমিয়া বোকা। একবার কোনাবাই খাবার জুয়া নকল বই থাকলে এখানে লাগে যেমন 80 বছরের বুড়ো হয়ে গেছ। 66 বছর বয়স হয়ে আসছে বেটাই। এর বাদে ওলা মহিয়াল দিয়ে রাই 4 মাস ধরিয়া বকুন্তা শৈলা করলাম। ও এসি 4:30 করো আইয়া খালি খাইয়া একটু রেস্ট লইয়া মাগরিব বাদে বার হয়ে গেছি। আর রাইমুর রাত 1টার সময় করো। তোমার তার লাগে যেমন খাতি ভাইয়া মরাও কলকানোর। এই কারণে হালাল রুজি অর্জন করা মুসলমানের উপরে ফরজ। বউ বাচ্চারে খাওয়ানি ফরজ। অন্যর আতর বায়ে চাওয়া হারাম। হাদিসের মাঝে আছে, যারা ফরর আতর বায়ে চাইয়া ভিক্ষা লয়, একটা হইল স্বভাবর ভিক্ষুক, একটা হইল অভাবর ভিক্ষুক। আমরার দেশে কিছু মানুষ আছে স্বভাবর ভিক্ষুক, আর কিছু মানুষ আছে অভাবর ভিক্ষুক। অভাবর ভিক্ষুকের ব্যাপারেও আল্লাহ নবিয়ে ভিক্ষা বৃত্তি খাইছেন না। এক বেটা ইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমার গরো খাইবার নাই, আমারে কিছু দান করো। আল্লাহ নবিয়ে বেটারে কুড়াল এখান লইয়া দিলা। এক রেওয়ায়াতে আছে কুড়ালর টেকা দিলা। আর কইলা, যাও বাজারও গিয়ে কুড়াল লও, আর জঙ্গল গিয়া লাকড়ি কাটিয়া বাজারও লাকড়ি বেচিয়া তোমার বাচ্চা কাচ্চার রুজি অর্জন করো। ভিক্ষা ইকাইছই না, খাম ইকাইছই মাথই না। অভাবর ভিক্ষুকর ব্যাপারেও খান। আর একটা হইল স্বভাবর ভিক্ষুক। আমার দেশ বেশি মানুষ হইল স্বভাবর ভিক্ষুক। ভাই সৌদি আরব থাকে, লন্ডন থাকে, দুবাই থাকে, কাতার থাকে, আর হে লঙ্গির উপরে লঙ্গি উল্টাইয়া খমুটি বান্ধিয়া 5 ব্যাটারি লাইট আর 6 ব্যাটারি মোবাইল হাত লইয়া আটে। আর বাইর হাতর বাই চাই থাকে, ঠিক নেই গান। এইবার আগে টেলিফোনে 70 অর্ডার দেয়। এরা হইল স্বভাবর ভিক্ষুক। এই সমস্ত ভিক্ষুক হল সম্পর্কে আল্লাহ নবী ফরমায়েন,
কিয়ামতের দিন এই সমস্ত ভিক্ষুকসকল উঠব হাসরের ময়দানও তারার চেহারার মাঝে চামড়া থাকতো নাই, গুস্ত থাকতো নাই, খালি মরার কঙ্কাল লইয়া উঠব। মানুষে জিগাইবা এরা কারা, যে তার চেহারার মাঝে চামড়াও নাই, গোস্ত নাই। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব, এরারে আমি কর্মদক্ষতা দিছিলাম, খাম না করিয়া মানুষের আতর বাই চাইছে, বাইয়ে কিলা দিত, বাপে কিলা পাঠাইত, মামুয়ে কইতাকে দিতা। এই ফিকিরের মাঝে তাকনেওয়ালা মানুষ আমরা সমাজও আসইনি, মাতইন না। তুমি যদি কর্মদক্ষতা থাকে, অন্যর বাই আতর বাই চাওয়া হারাম। এই কারণে নবিয়ে ফরমান কসমুল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল রুজি অর্জন করা অন্যান্য ফরজের বাদে এক ফরজ। 2 নম্বর হইল, আমি যে আপনার সামনে কইছি, এক ইবাদত হইল 24 ঘন্টার ইবাদত। নমাজ রোজার বাদে আমরা শারীরিক এক ফরজ আছে, আর নামাজ রোজার বাদে আমরা শারীরিক একটা সুন্নতে মুআক্কাদা আছে। শারীরিক সুন্নতে মুআক্কাদা হইল দাড়ির ইবাদত। দাড়ি যারার এক মুষ্টি পরিমাণ আছে, এরা 24 ঘন্টা ফেরেশতা হলে সব লিখতে থাকে। 24 ঘন্টা লেখবা এই দাড়ির সুন্নত পালন করা, দাড়ির সুন্নত পালন করা, দাড়ির সুন্নত পালন করা। আর যারা দাড়িস আছে তারা 24 ঘন্টা কবিরা গুনাহ ফেরেশতা হলে লেখেন। এই দাড়ি খাতরা, এই দাড়ি খাতরা, এই দাড়ি খাতরা, এই ওয়াজিব তরক্কারি, ওয়াজিব তরক্কারি। যতদিন এই তওবা করিয়া দাড়ি রাখতে নাই, অতদিন 24 ঘন্টা ফেরেশতা হলে তারা আমলনামাত গুনাহ লিখতে থাকেন। কথাটা বুঝাইতাম পারছি না? তার কারণও আছে। 1,24,000 পয়গম্বরের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে একজন নবী পাঠাইছে না যে নবীর মুখ জন্মগত বা দাড়ি নাই। এক নবীর শরীয়ত আসিল না দাড়ি কাটা জায়েজ। সমস্ত আম্বিয়া কেরামের শরীয়ত দাড়ির সুন্নত আছিল। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আইয়া বইতা, তার খোটার মাঝে একসা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী চেহারা বাই সাইতা আর মুস্কি মুস্কি আসিতা। এই সাহাবীর মনে আইল যে আমার চেহারা বাই সাইয়া নবী মুস্কি মুস্কি আসেন, নিশ্চয় আমার একসা দাড়ির কারণে নবীর দেখিয়া বেসুন্দর লাগে, এই কারণে আমারে চিৎকারি দিয়ে আসেন। সাহাবিয়া বাড়িতে একদিন দাঁড়িয়ে একসারে টান মারি ছিড়ি দিছেন। সিলিয়া বাদর দিন নবীর দরবারও আইয়া সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর চেহারা বিরাইলিছেন। আবার ডাইনে দিকে সালাম দিছেন, নবীর চেহারা বিরাইছেন। আবার বামে দিকে সালাম দিছেন, নবীর চেহারা বিরাইছেন। ও সাহাবিয়া জিকাইন, ইয়া রাসূলুল্লাহ আমি কোন দোষ করলাম? আমারে কোনো অন্যায় করলে মাফ করে দিলেও কা, আপনি আমার উপরে অত নারাজ কেন? আল্লাহ নবী জিগাইন তোমার মুখর দাড়ি হই। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো মনে করছি একসা দাড়ির কারণে আপনি আমারে বেসুন্দর লাগে, অসুন্দর লাগে, এই কারণে আপনি আমার ভাই সাইয়া মুস্কি মুস্কি আসেন, তাই আমি দাড়ি গেছা ছেড়ে দিছি। আল্লাহ নবী ফরমায়েন তুমি ভুল করছো, আমি তোমার একসা দাড়ির ভাই সাইয়া আসতাম না। আমি দেখতাম তোমার একটা মাত্র দাড়ি, আর ও দাড়ির মাঝে 70 জন রহমতর ফেরেশতা লইয়া আতাইত। সে আগে আতাইতা, সে বাদে আতাইতা। 70 জন ফেরেশতা হলে ধাক্কা ধাক্কি করিয়া মাটিত পড়ি দিত। ও সময় আমি আসিতাম। তাইলে বোঝা গেল একসা দাড়ির মাঝে কতজন ফেরেশতা? মাতো না
কতজন? তাইলে চেহারার দাড়িওয়ালার মাঝে রহমতের ফিরিস্তা কত হাজার। এই কারণে দাড়ির সুন্নত অত কঠোর সুন্নত। 1,24,000 পয়গম্বরের মাঝে কোন পয়গম্বরের মুখ দাড়ি ছাড়া আছিল না। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে একজন সাহাবী ইলা আসলানা যার মুখ কিতা নাই মাথইল না। এটা হইল ওয়াজিবর আমল। আরেক আমল হইল ফরজর আমল। আমি যে আয়াতে করিমা পড়ছি এই আয়াতের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল, ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। খালি ইমানদার হলরে নাই, খালি ইমানদারে নাই, গোটা বনি আদম রে আল্লাহ ডাকিয়া কইরা, ইয়া বনি আদম قد انزلنا عليكم لباسا, আমি তোমরা লাগি কাপড় নির্ধারিত করিয়া রাখছি। আমি তোমরারে কাপড় দিছি। কিতা লাগি দিলাম? ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। দুই কারণে তোমরারে আমি কাপড় দিছি। এক কারণ হইল তোমরা কাপড় ফিরলে দেখলে সুন্দর লাগতো। কাপড় ফিরলে মানুষের সুন্দর লাগে না লেমটা থাকলে সুন্দর লাগে? আল্লাহ কইন আমি কাপড় দিছি ফিন্দার বাদে দেখতে কিতা লাগতো? কতটা খেয়াল করিও, দেখতে কিতা লাগতো? সুন্দর লাগতো। আর আরেক কাম হইল কাপড় দিয়া তোমরা তোমরার সতর গুড়তায়, তোমরার ফরজঙ্গ গুড়তায়। ইসলামী শরীয়ত নারী আর পুরুষের ফরজর এরিয়া ভিন্ন। পুরুষের ফরজ হইল নাভি থাকি আঁটু পর্যন্ত 24 ঘন্টা গুড়িয়া রাখা ফরজ। কথা বুঝাইতাম পারছি না? 24 ঘন্টা গুড়িয়া রাখা, হ্যাঁ, তার জরুরত হইলে ভিন্ন কথা, কিন্তু অন্য কেউ দেখত না। অন্য কেউ দেখা সর্বাবস্থায় একমাত্র স্ত্রী ছাড়া আর কেউ দেখত না। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে 9 অথবা 11 বিবি, সকল বিবি হলো এক কথা হইল আল্লাহর নবীর লগে গড় করছি, তাই না আমরা সতর কোনদিন দেখছি না, আমরাও তার সতর দেখছি না। শরম, লজ্জা, হায়া। আল্লাহ কইন আমি খবর নাজিল করছি তোমরা সতর গুড়িয়ে রাখতে। পুরুষের নাভি থেকে আঁটু পর্যন্ত গুড়া সর্বদা কিতা বন্ধ গিয়া তাইলে ফেসকুন্দা মারা যাই যাচ্ছে মাতে না, ফেসকুন্দা মারা যাই যাচ্ছে, আঁটুর উপরে কাপড় তোলা যাই যাচ্ছে মাথৌকা। পুরুষের লাগি নাভির নিচে কাপড় বিন্দা যাই যাচ্ছে, তাইলে পুরুষের সর্বদা পর্দা হইল আর নাভি থেকে আঁটু পর্যন্ত 24 ঘন্টা গুড়িয়ে রাখত। আর পর্দা কারে কয়? পর্দা কোন জিনিস? আল্লাহ কোন গুড়িয়া রাখতে হয়। গুড়লে জিনিস দেখা যায় না, দেখা যায় না মাথই না। গুড়লে আমিও না গুড়িয়া রাখলাম, ও গুড়লাম। কেউ যদি বোতলটা আগে না দেখে ইনো কিটা আছে বুঝবো নি মাথো না। ও ওখানোর নাম গুড়া, খুব বুঝো। ও ওখানোর নাম কিটা? আর ও রাখলাম। ওখান যদি কেউরে কয় গুত কিতা, কিতা কইব মাথো না? কিতা কইব? গুড়ো হইছে নি মাথো। এই কারণে আল্লাহ নবিয়া ফরমাইন আখের জমানাত আমার উম্মতে কাপড় ফিনব অথচ তারা উলঙ্গ, অথচ তারা উলঙ্গ। সাহাবায়ে কেরামে জিগাই, ইয়া রাসূলুল্লাহ কাপড় বিন্দার বাদে আবার উলঙ্গ হইকিলা? আমি এই জিনিসটা আমার দুই সুরত বালা করে মাসলাটা বুঝন জানো। ও গুড়ছি কেউ যদি দেখে না এ কইতে পারতো না ইনো কোনটা আসেনি না নাই, আর তাহলে কিতা আছে কইতে পারবো নি মাতো।
আবার ও বোতলটারে আমি এক পল্লা দিয়া গুললাম, মাত্র একটা পল্লা দিয়া ফাতলা করে গুললাম। ওগুত কিটা আছে বুঝা যায়নি, গুড়া হইছে নি মাত্র। এই কারণে আল্লাহ নবী ফরমাইল আমার উম্মতে আখেরি জমানত কাপড় ফিনব, অথচ তারা উলঙ্গ। সাহাবায়ে কেরামে জিগাইন ইয়া রাসূলুল্লাহ কাপড় ফিন্দার বাদে আবার উলঙ্গ হইকিলা। ই জমানা যদি সাহাবায়ে কেরামে দেখতে এই সওয়াল করলো না হলে আল্লাহ নবী কাপড় পরার বাদে উলঙ্গ। মুহাদ্দিসিনে কেরামে যে কাপড় পরার বাদে উলঙ্গ দেখা যাইব, যে কাপড় পরার বাদে শরীরের বাস দেখা যায়, যে কাপড় পরার বাদে শরীরের উঁচা নিচা বুঝা যায়, এই কাপড়টা অধিক ঢিলা না টাইট? মাতই না, অধিক ঢিলা না টাইট? এই জন্য মুহাদ্দিসিনে কেরামে ফরমাইন পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষ হোক অথবা নারী হোক, ইলা টাইট কাপড় যদি ভিন্দে আর তার শরীরের বাস যদি দেখা যায়, শরীরের বাস যদি দেখা যায়, তাইলে কাপড় ভিন্দার পরেও তারা উলঙ্গ। এখন পুরুষের লাগিয়া ফরজ হইল নাভি থেকে আঁটু পর্যন্ত গুড়া, নাভি থেকে আঁটু পর্যন্ত গুড়া। যে সমস্ত পুরুষ হলে এমন প্যান্ট ফিন্দ, যে প্যান্ট ফিন্দার বাদে রানর বাস দেখা যায়, পিছর বাস দেখা যায়, ই কাপড় তুমি ফিনছ ঠিক, কিন্তু তুমি উলঙ্গ, তুমি পরস্তর করায়। কথাটা বুঝাইতে পারছি? 2 নম্বর, এমন কাপড় যে কাপড় পরার বাদে শরীরের ভিতরের অঙ্গ দেখা যায়, কাপড় বিন্দার বাদে শরীরের ভিতরের অঙ্গ দেখা যায়। যেমন আমরা দেশের বেটাইনতে কান বিন্দে না, ইটা কাপড় টাইটটা বিন্দে। আমরা দেশের বেটিনতে এমন এমন পাতলা কাপড় গল বিন্দে, 12 হাত লম্বা শাড়ি, মাথা থাকি পা পর্যন্ত আছে শাড়ি, এর বাদেও শাড়ি দি গুড়ার বাদে ফেটর বাস দেখা যায়, ইলা পাতলা কাপড় আসেনি মাথো না, ইলা পাতলা কাপড় আসেনি। আমরা দেশের বুড়িতে আপনার ভারতীয় লেবাস একদিকে বিন্দে, ইগেলা আছে ঠিক, ইগেলাটাই একবারে পাতলা। এই অবস্থায় যদি কাপড় বিন্দে, তাইলে কাপড় বিন্দার বাদে উলঙ্গ। অর্থাৎ 1 নম্বর হইল অধিক টাইট, যেটা বিন্দার বাদে শরীরের বাস দেখা দেয়। 2 নম্বর অধিক পাতলা, যেটা বিন্দার বাদে শরীরের রং দেখা দেয়, যেটা বিন্দার বাদে শরীরের রং দেখা দেয়। 3 নম্বর হইল অধিক শর্ট, অধিক শর্ট, যেমন বেটিন্তর ব্লাউজ, বেটিন্তর ব্লাউজ, ব্লাউজ পিনতে সিনার নিচে নাবির উপরে ফেট গেলা খালি থাকে না, খালি থাকে না, ওগুর নাম হইল অধিক শর্ট। এগুর নাম কিতা মাতেন না? গুরু থাকতে পড়ছিলাম লাম খালি বিম খালি নুনের উপরে 1 নক্তা মনে আছে মসজিদ। আর বেঠিন্তরে মাথা খালি পেট খালি, কপালের উপরে 1 নক্তা। তাইলে ইলা কাপড় বিন্দা হারাম, এই জাতর কাপড় বিন্দা হারাম। ওইল কাপড়ের মশলা। আব আও পর্দা কেনে ফরজ, পর্দা কেনে ফরজ। আমি মাঝে মাঝে মানুষের যেটার মাথার তকি থাকে না, ওই তোর মাথার তকি নেই একটারও। আচ্ছা সুনামগঞ্জ কলটি বাজুন তো নগরিয়া, ওই ব্যাংকে গেলে একটার মাথা তো বুড়া জোয়ান কোনটার তকি থাকে না। হ্যাঁ চাদর দে মাথা লুকাইয়ে রাখ সস্তি, তোর তো মাথার তকি আছে, চাদর দেশ এর লাগি আউকা পর্দা খেনে ফরস, পর্দা খেনে ফরস। আমি আপনার একটা কথা জিগাই, পুরুষ আর নারীর মাঝে
পুরুষের শরীর দামি না নারীর শরীর দামি? মাত্র না, বেটির শরীর বেশি দামি। দামি তো এটাও, কিন্তু বেটির শরীর বেশি দামি। ওলা লাইনি সুটকি সিরায় দেখছো একখানো আর কুরমার আন্দা একখানো। কথা খেয়াল করিও, দইটা দেখার বাদে লোক কোনটার দিকে যাইব? মাথে না কোন ভাই? ফসা রুচি হইলে সুটকি সিরা ভাই, বালা রুচি হইলে তাইলে কুরমা বালা। ওলালি এখন আও বেটাই বেটিয়ে দইটা উদলাইয়া তৈছে আর দইটার মাঝে বিলাইয়ে মুখ দিছে। বেটাই কোনটা লাগি বেশি গালি আইব বেটি রে? মাথো না সুটকি সিরা যদি আস্তাটা খাইও লাই তে কিটা কইব? খাইল বলা নাইনি। আর কুরমা যদি খাইলাই তে মাইলে দৌড়িরে ফাইতন দি বাড়িয়া হুতাই দিব। মাথো না, তাইলে বুঝা গেল বালা জিনিস সর্বদা গুড়িয়া রাখবার লাগি মানুষের ফিতরত, মানুষের স্বভাব। আল্লাহ রব্বুল আলামিনে এই নারী জাতি বালা আগে যা কইলে পুরুষ বালা। আল্লাহ নবিয়া কিতা বলবেন? আল্লাহ নবিয়া বলবেন দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতায়ে আল মারআতুস সালিহা। আল্লাহ তাআলা তোমারে আমারে দুনিয়ার যত নিয়ামত দিছেন সবগুলা খার দেওয়া নিয়ামত। আল্লাহর হাবিবে ফরমাই দুনিয়ার সমস্ত নিয়ামতের মাঝে উত্তম নিয়ামত হইল একজন নেক মহিলা। সবচেয়ে বড় নিয়ামত। এখন নাও ফর্দা খেলে করতাম, তাইলে গুড়িয়া বালাটা রাখুন না বাট্টা রাখুন? মাতো মাতো গুলিয়া বালাটা রাখুন না বাট্টা রাখুন? বালাটার প্রতি দরদ বিলাইয়ে মুখ দিলাইব। এই কারণে বেটিন বালা নিয়ামত, ও কারণে আল্লাহ তাআলা পর্দার অর্ডার দিয়ে রাখছেন। গুড়িয়া রাখো নাই ফতুয়া বিলাইয়ে মুখ দিলাইব। গুড়িয়া রাখো নাই ফতুয়া বিলাইয়ে মুখ দিলাইব। এই কথা কান বুঝছো নি? তাইলে গুড়িয়া রাখা দরকার নি না দরকার নয়? শরীয়ত ফালাই দেও ফয়লা, তোমার দুনিয়ার যুক্তি ধরো আরো তুলে আগুয়াই। আমরা দেশ বেটিন তোর সোনাদানার দরকার বেশি, পরিবার চালাইতে না জালুর দরকার বেশি? মাথে না কেউ হকল কো সোনাদানার দরকার বেশি না জালুর? মাথই না জালুর দাম বেশি না সোনাদানার দাম বেশি? মাতো মাতো জালুর দাম বেশি না সোনার দাম বেশি? বেখলাও জালুর দরকার বেশি দাম কম। দরকার বেশি সোনার দাম বেশি দরকার কম। দরকার বেশি যে জিনিসটা ও জিনিসটা বেটিয়ে বেশি আবাদত করে না যেগুর দরকার কম মূল্য বেশি ওগু আবাদত করে? মাথে না যেগুর মূল্য বেশি ওগু কিতা করে? হেফাজত করে। আর জালু খানো বলাইয়া তো গরো চকির তলে বিস্তার চিবা ওলানি তে সে সির মাঝে বাচ্চার গুলি মাথে না ঠিক নি? জালুর দরকার বেশি দাম কম, সোনার দরকার কম দাম বেশি। এই কারণে জালুর দরকার বেশি বলে তো ওখান বেশ করি আবাদত করি রাখিলা নাই। সোনার দাম বেশি দরকার কম, এই কারণে এইটারে আলমিরার ভিতরে ডয়ারের ভিতরে ফাতারে আরো সিফা হও হলো আড়াইয়া তয় ঠিক নি? খেনে তো খেনে রাখে দাম বেশি, সুরে নেওয়ার মাতো না সুরে নেওয়ার সম্ভাবনা বেশি। জালু সুরে নিবার কিতা নাই? মাতে না জালু সুরে নিবার সম্ভাবনা নাই। এখন আও যে বেটিন বেফরদায় চলো আর আমরা যারা চালাই তোমাদের বউ আইন কিতা বাতিজা বউ বাতিজা ফুরিন বাগদি বাতিজি ইত্যাদি এটা জালু না শোনা? মাতন না
জানো না শোনা? এই কারণে এখানে লুকাইয়ে রাখতে হয়। ডাকাইতে নিব, ফটো বাইলে ডাকাইতে তাবলা মারবো, এই কারণে পর্দার জরুরত। কথা বুঝাইছে নি? এখনো শরীয়তে যাইয়েন না। 3 নম্বর কারণ খেলে পর্দা করতে হয়। হরিপুর থেকে বেটা কাটা লই আইছিল বছর, তুই মাতিস না? হরিপুর থেকে বেটা কাটা লই আইছে, বছর লন্ডনে আইছে, আইয়া কাটল খাইছে, বাংতে পারে না, বাংছে তো এত আটা লেগে গেছে, বড় মুসিবত পড়ছে। বাদে আর একদিন আইছে বেটা, আবার বাদে কয় ও বেটা তুই তো খাটল দিসলে, কিন্তু বাঙ্গিয়া খাইতাম পারছি না রে বাবা, আটা উঠা লাগিয়ে আমার হাতে মুখে গলতে লেগে গেছে। বাদর দিন হরিপুরের বেটায় খাটল একটা বাঙ্গিয়া লই আইছে। কিটা লই আইছে? কিটা লই আইছে? বৌল করে কাটল বাঙ্গিয়া লই আইছে। আনিয়া বেটার বাড়িত নিয়া মাথাত লইয়া গেছে, স্যার আপনি তো কইসলা বাঙ্গিয়া খাইতে পার, অন্য লাগি একবারে চুলাইয়া লই আইছি। বউয়ে বারবার না করে যাইও না, বাঙ্গিয়া লইয়া যাইও না, মাছি বই যাবা। এখন বউর কথা শুনছে না, হয় মাতিসটা লন্ডনী বেটা বাংতে পারে না, এর লাগি আমি লইয়া আইছি, বাঙ্গিয়া লইয়া যাইয়া। কিতাব জনি লন্ডনীয়ে বাঙ্গা খাটল খাইব নি? মাতো না। বাঙ্গা খাটল খেয়ে খায়, মাতে না, মাছিয়ে খায়। কিতায় খায়? কোন মাছিয়ে? যে গুফা এখানাত বয়ে উঠবে। এ বুঝলি, বুঝলি নলুর বেটিতেও বুঝিও, বাঙ্গা খাটলের মাঝে কাস্টমারে কিনে না, এটার মাঝে মাছি বয়। আজ কত বেটিন ডাবে বসিতে গেলে হুজুর দোয়া করেন যেন আমার বুড়িগুর বয়স তো 35 হয়ে গেছে। তা আমি জিগাই বাংশনি, বাঙ্গিসনি? বলে হুজুর বুঝলাম না। বলে সুলাইয়া তোমার বুড়ির ডিগ্রি কিতা লইছে? বলে আমার বুড়ি তো ডিগ্রি লইছে, পুরা ডিগ্রি পাস। আমি বললাম সুলাইল না না সুলাইল? কয় হুজুর বুঝি না। বলে বুরকা দিসলাই না না বুরকায়? বলে আয়না বুরকায়। বলে ইনো মাছি বই গেছে। কয় কারণ কইছি? 3টা, মনে থাকবো নি? আও 4 নম্বর, এর লাগি যদি মা বোনদের রাস্তা তুলঙ্গ করি ছাড়ো, বেপর্দা ছাড়ো, তাইলে ইটার মাঝে মানসে কিন্তু নাই, কিতায় খাইব? মাতে না। খালি ইফতিজিং গালাগুলোর দোষ নেই। হযরত মালকুনি রহমতুল্লাহ আলাইহি আসলা, আমরা যারা মুরব্বী আমরা জানি, মৌলভী জানি, আব্দুল খালিক সাহেব তাই ওয়াজর মাঝে 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 ফর্দাত হইতা খরচর দেখি চালিচ্ছ সেমসি গেল দেখাই নুসলিতা না কেন তাই খুব বাদ মালকুনি কত মনে আছে? হ্যাঁ 4 নম্বর হইল 3 নম্বর কারণ খেনে পর্দা করতে হয়, এটা দুনিয়ার কারণ কইয়া। আর 4 নম্বর আরেকটা কারণ কইয়া আগুয়াইয়া বাড়ির শেষির মাঝে কয়ফল গাছ রুইছ, নাগামরসর গাছ রুইছ, ফাটাই ফাটাই নাগামরিচ ধরছে, সুন্দর হইয়া দেখতে কি সুন্দর ফুটফুটে লাগে। কয়ফল গাছ কুলাটা কি আগা পর্যন্ত রুইছ, ধরছে কি গাছ কয়ফল কইতারে ওই যে বিদেশি থাইল্যান্ডি নাইনি হাইব্রিড, হাইব্রিড কয়ফল গাছ। বাড়ির উত্তর বাড়ির চাষা উঠছেন, বাড়ির উঠানো উঠি আনলে ফুটিয়ে কয় বাবা উত্তর বাড়ির চাষানো পাই দিয়া, তোমার বউয়ে কয় দুয়াই আল্লাহর কয়ফল গাছটা ঘুরিয়া তো ডাকাইতে ডাকাতি করে দিব। কয়নি কয়নি মাথো না, কয়নি তুমি চলা দিয়া ঘুরতে ঘুরতে চাষা আইছই, আইয়াও কইলা রে ও ঠাকুমাই তোমার কয়ফল গাছে তেরে বউ এক দৌড়া ধরছে। মোর কি লাগছে নি না লাগছে না, মাথায় লাগে চাচা ও বুয়াই যে লাগামরিচ তোরছে গদন যে সুন্দর হইয়া। চাচা বাড়ির পাড়া গিয়া সবাই থেকে গিয়া আর উড়ে ওর চক্কর দিয়া আবার আইতে আইতে বরসর গাছের ফাটা ফুটা হয়ে যায়, মাথে না? ঠিক নি? আল্লাহ নবী ফরমান আল আইনু হাক্কুন, নজর লাগে যে এটা সত্য,
নজর লাগে এটা কিতা এটা সত্য একটা কয়ফল গাছের পাতা যদি ফুটা হইতে পারে একজন মানুষের নজরের কারণে যদি একটা নাগামরচর গাছটা যদি ফুটা হইয়া গাছ মরি স্পষ্ট পারে ও মুসলমান তোমার আমার মেয়ে বাতিজি তোমার আমার বাগ্নি বইন বাগ্নি তোমার আমার বউ বাবি রাস্তার মাঝে যে সবাই উলঙ্গ করি চালবাই পর্দা ছাড়া তুমি রাস্তার মাঝে চালবাই এই সময় যদি একজন বদ্ধ ধরালা কোন মানুষের চকুর মাঝে পড়ে আর দেখিয়া যদি কয় কিতা কয় মাথো না আর বিটলা বুয়া হইলে কইব ও শীষ দিব আর আরো লুচ্চা হইলে কইব মাল যার মাথো না বেদবি মাফ করিও ঠিক দি যদি একটা মানুষের চকুর কারণে তোমার কয়ফল গাছের কয়ফল বসতে পারে আর যদি এই গাছের মাঝে কয়ফল নাও ধরতে পারে ঠিক নি আর যদি ধরেও মেসাবর গাছটাকে পানি ফলিয়া নিয়ে ছিটাইয়া দিয়া যদি ধরাও তাইলে আমরা যারা আছি অভিজ্ঞতা সম্পন্ন আমরা বালা করে জানি এই গাছে দ্বিতীয়বার কয়ফল ধরলে আগর মতো ফ্রেশ কয়ফল ধরে না অতটা নাগামরি ছাগল এখন ধরে নি তখন দেখবা একটা সেফা মাথো না একটা ফুটা আর একটা বড় বড় নালা খেলে কারণ কিটা চোখ লাগছে কারণ কিটা ইয়াদ রাখিও নলু আর মা বই নকল রাস্তাঘাটে যদি গুড়া ছাড়া তুমি বাড়াও তাইলে ইয়াদ রাখিও তোমার যদি কোন নজরালা দেখাইতে পায় এক নম্বর হইল তোমার শরীরের কোন রোগ সার্থ নাই একটা ডিমের পেটি লাগাই থাকবো 12 মাস আপনার কাছে তো মানুষ যাইন তদবির তেল পড়া পানি পড়া খালি 90% দেখি খালি বদ নজর খাইতাম পারি না হুজুর পেটে গুটকুটি করে হতা করে পরীক্ষা করলে দেখো নজর লাগিয়ে বলতেছে আগর জমানার বেদিনতে পর্দা করি বাড়ইটা এই কারণে এতই এটি পেটি বেমার আসিল না রাস্তাঘাটে বাড়াও পর্দা করি বাড়াও ইয়াদ রাখো যদি পর্দা করি না বাড়াও তাইলে তোমার মতো বেটিরে দেখিয়া দে সময় বদ্ধতরালায় নজর দিব জানিয়ে রাখিও তোমার পেটে থাকি কোনোদিন বালা কোনো সন্তান বাড়ইত নাই তোমার পেটে থাকি কোনোদিন অলি আল্লাহ বাড়ইত নাই নেকা ওলাদ বাড়ইত নাই সবগুলা সুর সুরটা বদমাস টাকাই বাড়ইব 4টা কারণ হইলাম দুনিয়ার দৃষ্টিতে পর্দা করা 1 নম্বর আমি পর্দা করতাম এটা কার হুকুম একটা বেদির মাথা থাকি পা পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখা ফরজ শুধুমাত্র মুখমন্ডল আর এত রকম বাড়ার পর ঘন্টার বাড়া এই জায়গা বাদে মুখ পেটিয়ে সর্বদা ঘুরিয়া রাখতো দেওয়ার সামনে বারণি যাই যাসেনি আরে জুড়ে কও আমরা দেশের মুরব্বী হলে অনেক সময় দামান্তর দাবাই বাফে অর্থাৎ হৌরে বৌরে ডাকিয়া কয় তোমার দেওর তো তোমার বাইর মতো পাতলা বউ তোমার হৌর লেখাই আল্লাহ নবিয়া ফরমাই সাহাবাই কেরামের বেটির চাইয়া জিগাই ইয়া রাসূলুল্লাহ আমরা এক পরিবারভুক্ত মানুষ আমার জামাই ছোট ভাই বড় ভাই আসেন দেওয়ার আসেন ননদ বাসুর আসেন ইয়া রাসূলুল্লাহ এখানেও তাকিয়া কিলা পর্দা করতাম পর্দা করা লাগবো নি দেওয়ার রে পর্দা করা লাগবো নি বাউর রে পর্দা করা লাগবো নি আল্লাহর হাবিবে ফরমাই পর্দা করা লাগবো নি না লাগতো না উত্তর না দিয়া আল্লাহর হাবিবে ফরমাইন আলহামু আল মউত বাউরার দেওর তোমরা ওলা ডরাও জেলা মৌত রে ডরাও বাউরার দেওর রে
ওলা ডরাও জেলা কিতা মাতই না ও তো ডরাই না দেখি আব্বাই বিদেশ হুরু ভাইয়ে বাবিরে লইয়া বাগে ঠিক নিতা মাথো না আল্লাহ নবী ফরমাইন মৌতরে জেলা ডরাও ওলা তুমি ডরাও আর পুরুষ সকলের ব্যাপারে কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ রব্বুল আলামিনে তোমার আমার চক্ষু ইবাদত রাখবা লাগি আল্লাহ নির্দেশনা দিয়া রাখছেন আল্লাহর হাবিবে ফরমাইন একটা মহিলার দিকে যদি কোন নজরে তাকাও সাইবাই 5 মিনিট না 10 মিনিট সাইবাই 5 মিনিট বা 10 মিনিট না 1 মিনিট বা 2 মিনিট 1 মিনিটে সাইয়া যে মজা লইবায় 50,000 বছর তার শাস্তি লইবায় মজা হইব 1 মিনিটর আর সাজা হইব 50,000 বছর আল্লাহ নবী ফরমায় কোন পুরুষে বেগানা পুরুষে যদি কোন মহিলার দিকে চায় আর কোন মহিলাই যদি বেগানা মহিলাই পুরুষের দিকে চায় খালি বেটাইন তোর চাওয়া আরাম নাই বেটিন তোর চাওয়াও মাতই না আমরা দেশের বহুত বেটিন আছেন পর্দা করইন কিন্তু নয়া দামান দাইছে আগলো স্পর্ধা হরাইয়া উকি দিয়া দেখইন ঠিক নি মাতো না ঠিক নি এই দুই চক্ষুর মাঝে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জ্বলন্ত সীসা গলাইয়া ডালবা জ্বলন্ত সীসা সাইবাই 5 মিনিট আর জ্বলন্ত সীসা লইয়া খালাই থাকবাই হাসরের মাঠে 50,000 বছর কয় বছর এই কারণে আল্লাহ ফরমায় ইয়া বানি আদমা قد انزلنا عليكم لباسا ও বনি আদমের দল আমি তোমরা সতর ডাকবা লাগি দেখতে সুন্দর হইবা লাগি কাপড় দিছি সত্তর ডাকবা লাগি আমরা রে দিছইন আল্লাহ কাপড় বনি আদমরে কিতা দিছইন আছে না বাকি মখলুকরে আল্লাহ তাআলা কুদরতি পর্দা দিছইন বাকি মখলুকরে কুদরতি পর্দা গরু তার লজ্জাস্থান গুরবা লাগি আল্লাহ কিতা দিছে মাতো না লেস গুলা মহিষ আত্তি কিতা দিছে লেস দিছে ফাকির লজ্জাস্থান গুরবা লাগি মুরুগর লজ্জাস্থান গুরবা লাগি আল্লাহ পেকম দিছে আল্লাহ কিতা দিছে পেকম দিছে ওলা লাইলি সাফল লজ্জাস্থান গুরবা লাগি আল্লাহ তাআলা কুদরতি ভাবে সাফরে বানাইছে মন বাটে যে তুমি তোমার ফেট গেলা দিয়া আমগো দিয়া দিয়া চলো কিন্তু লজ্জাস্থান উপরে দি দেখাইতা ফরতাই না মাছল লজ্জাস্থান তলে দি না উপরে দি মাথে না মাছ কোনদিন দেখছো নি এমনি উল্টিয়া চলতে মাত উল্টানির অর্থ কিতা যদি কোনো মাছ শুষ্কুনির মাঝে ফেট পাওয়াই দে লজ্জাস্থান উপরে দি দিলাই তাইলে তার মরণের ইঙ্গিত মাথই না মরণের এইভাবে যত মখলুক আল্লাহ তাআলা পয়দা করছেন সমস্ত মখলুকরে লজ্জাস্থান গুরবা লাগিয়া তার কুদরতি ব্যবস্থা করিয়া দিছেন অতএব সমস্ত মখলুকে লেজ দিয়াও আর আল্লাহর বিধান অনুযায়ীও তার লজ্জাস্থান গুড়ি গুড়ি চলে না উদলাইয়া চলে মাতো না আর দিয়া গাইয়া লেঙ্গুল উল্টাইনি মাতো না আরে মাথে না লেঙ্গুল উল্টাইনি আরে লেঙ্গুল উল্টালি তো দূরের কথা উল্টালি দূরের কথা একটা গাই যে সময় গরম হইবার সময় একটা সাদরে খান্দাত দিলে এর বাদেও লেজ উল্টাইয়া দেয় না ঠিক নেই মাথই না আমরা তখন আলু সাইকেল বুঝবো লেজ উল্টাইয়া দেয় না একটা গাইর মাঝে অত সরম অথচ এই সময় লেজ উল্টাইয়া দিত তাই জৈবিক চাহিদা কিন্তু লেজ উল্টাই না এর মাঝে একটা প্রাণী আছে যারে আল্লাহ লজ্জাস্থান গুরবা লাগি ব্যবস্থা দিছে কিন্তু গুড়ে না ইলা একটা প্রাণী আসেনি মাতো কে
মাথে না কুত্তা আর কুত্তুনি কুত্তা কুত্তা কুত্তুনি আচ্ছা আমার আমার চাইলে রে ভাই কুত্তার কুত্তুনি লজ্জাস্থান গুলো না উদলাইয়া চলে খুব খেয়াল করো উদলাইয়া চলে ঠিক নি একবারে যদি তুমি বালা খাটি গাওয়াগে দিয়া যদি তাই লেজ মালিশ করো ঘুরবো মাথে না ঘুরবো ঘুরতো নাই ওলা নাইলি উল্টাইলে তাইলে বুঝা গেল মানুষকে আল্লাহ খাবার দিচ্ছেন লজ্জাস্থান ঘুরে না কুত্তার আল্লাহ লেজ দিচ্ছেন লজ্জাস্থান এই কারণে শুয়োর সবচেয়ে নাপাক প্রাণী সবচেয়ে নিকৃষ্ট প্রাণী অথচ শুয়োরে যদি কোনো বর্তনও মুখ লাগায় খুব খেয়াল করো শুয়োরে যদি কোনো বর্তনও মুখ লাগায় তাইলে ফেকার মশলা হইল এই বর্তনটারে যদি তুমি 3 বার দই লাও এমনি খালি তাইলে বর্তন ফাঁক বর্তন আর কুত্তায় মুখ লাগাইলে কয়বার কুত্তায় যদি কোনো বর্তনও মুখ লাগায় তাইলে 10-7 বার বিসমিল্লাহ কইয়া দইতে আর দোয়ার মাঝে মাটি দি গোসাইতে তার কারণে খুব বেহায়া কিতা বেহায়া কুত্তায়ও গু খায় শুয়োরেও গু খায় বরং কুত্তা থেকে শুয়োর নিকৃষ্ট জায়গার থাকে কিন্তু তার ইজ্জত হে মানুষের দেখায় না তার কারণে তার জুটা একবার দইলে ফাঁক হয় আর যেগু বেহায়া ইগুর জুটা 7 বার দোয়ার বাদে মাটি দি গোসানি লাগে অতএব লেজ দেওয়ার বাদে কুত্তায় জ্বালা ঘুরে না খাবার দেওয়ার বাদে যে নারীর পুরুষে তার লজ্জাস্থান ঘুরে না ইগিয়ে আর কুত্তায় আর কুত্তু নিয়ে কোনো ব্যবধান নাই কথা বুঝাইতাম পারছি তাইলে আব রইল পর্দা করা ফরজ পর্দা করা কিটা এক রেবায়তের মাঝে আছে যেটা বেটিনতে মাথার চুল গুড়িয়া চলে না আল্লাহ তাআলা প্রত্যেকটা চুলের বদলা কিয়ামতের দিন মাথাত খামলাইবা লাগি একটা সাপ বানাইয়া দিবা মাথাত খামলাইবা লাগি একটা সাপ বানাই দিবা এই কারণে আমি আয়াত পড়ছি وقرن في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى আল্লাহ ফরমায় এই ইমানদার বেটার বেটি বেটিন খবরদার তোমরা মূর্খ যুগের বেটিন তোলা খাইন উলঙ্গ ইয়া রাস্তাঘাটে বাড়াইও না বেটিন নিরাপত্তার লাগি ভর্তা আমি পয়লা ভাস্করণ কইছি দুনিয়ার লাইনে কিতা হয় পর্দা করা জরুরি না জরুরি নাই বাতন না জরুরি না জরুরি নাই আপ যে পর্দা করব 24 ঘন্টা ফরজের ইবাদত হইব এক পুরুষ আমরা যে নাভি থেকে আডু পর্যন্ত ঘুরিয়ে রাখি আশা রাখুন যেন আপনি যত সময় ঘুরিয়ে রাখলা অত সময় ফেরেশতা হলে আপনার আমল ও ফরজ ইবাদতের সওয়াব লেখা আর উল্টাইন যদি তো লগইয়া ফরজ তরকর এই ফরজ তরক মানে কিটা নমাজ জেলা ফরজ তরক করবাই যে ওজনের গুণ হইব নারী অথবা পুরুষ যদি পর্দা করো না হয় ওজনের গুণা কথাটা বুঝাইতাম পারছি না এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল মা বইন হল ইয়াদ রাখিও যত বেশি গুড়িয়া রাখবায় আমি শেষ একটা ঘটনা হইয়া একবারে সংক্ষিপ্ত একটা ঘটনা হইয়া হয়নি যত বেটিনতে পর্দা করছেন এই সমস্ত বেটিনতর কোনদিন কোন আওলাদ না ফরমান হয় না এটা বলা করে জানিয়ে রাখিও লেখিলাম তোমার ফের যদি কোনো বেটায় দেখিলায় ফের যদি কোনো বেটায় দেখিলায় তাইলে কোন অবস্থায় তোমার আওলাদ কোনদিন তোমার ফরমাবরদার আজ যে ভুয়াই দিয়া খালি তোমার কিতা কয় ওই যে বৃদ্ধাশ্রম বেটাইতে এটা তো তোমার কর্মফল এটা তোমার কর্মফল তাই আপনার গেছে মা বইনখলোর গেছে লম্বা ওয়াজের দরকার নাই আমি পয়লা থেকে শর্টকাট করে কয়েকটা কথা রাখলাম
2 নম্বর মসজিদে দেখানো ওইনি অননি বাবা এত সুন্দর নাম রে আর ও তাই 45 বছর ধরে ওয়াজ করি আর এই নামে কোনো মসজিদ দেখছি না হযরত ইমাম হাসান হুসাইনের নামে والحسن والحسين سيدا شباب اهل الجنه বেশতর যুবকগুলোর সর্দার হইবা খে মাতইনা কে বুড়া হলো সর্দার খে হইতা জোয়ানো সর্দার যদি হাসান হুসাইন হই তে বুড়া সর্দার খে হইব মাতনা জিরা কইরা বুড়া বলে নাই হইল হিনো বুড়া নাই সকল 30 বছরের টাকরা জোয়ান অর্থাৎ সমস্ত বেহেশতবাসী সর্দার হইবা ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করব আল্লাহ তাআলা ইমাম হাসান আর হুসাইন ও দুইটা নামর বাই লক্ষ্য করিয়া ও দুইটা নামর ইজ্জতে পয়লা আমার নামে 1000 টাকা দাও পয়লা আমার নামে ই অত মজার নাম আচ্ছা ও নামর ইজ্জতে কাল কিয়ামতের ময়দানে হাসান হুসাইনের লগে বেহেশত তাকতাম নিও হল কে কে তাকতায় হাত তুলো তাইলে একবার তাকো আমার তৌফিক অনুযায়ী আমি 5 বস্তা সিমেন্ট দিমু 100 ফুট বালি দিমু যার যেভাবে তৌফিক হয় 10,000 টাকা দিমু 20,000 টাকা দিমু একজন ভাইয়ে পয়লা হাত তুলো চাই যে আমি মাশাআল্লাহ আমার মৌলানা কয়সর বাতিজা মাহাদি হাসান আমেরিকার তখন বাচ্চা গো আনলি গেল আল্লাহ তাআলা তুমি তার সমস্ত রুকাওট রে দূর করে দাও আমিন হুকা ইয়া আল্লাহ তুমি গার্জিয়ান কফিল বনিয়া তার কাগজপত্র তুমি ঠিক করে দাও 10,000 টাকা দিবা আল্লাহ তুমি কবুল ফরমাও আমিন হো আপনার মাশাআল্লাহ আমার ভাই সাহেবের ভাই মৌলানা আফসার সাহেব তারও একটু অসুবিধা এটা বহুত ইলা অসুবিধা আছে তুতারুদ্দুল বালা সদকায়ে মুসিবত দূর হয় তাই 50,000 টাকা দিবা হলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো তোমার কাছে কোনটাই আল্লাহ অভাব নাই তোমার কুদরত দিয়া আর কাগজপত্র ঠিক করিয়া দাও লাগাও আল্লাহুম্মা আমিন মারুফ খান্দিগাও 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো দুনিয়ার যত তার জরুরত আছে তোমার কুদরত দিয়া ফুরাইয়া দাও হক লাগাও আল্লাহুম্মা আমিন আর কে আছি আমরা হৌকা দেখি একজন করি কে আসুন জলদি হৌকা কোন জায়গা ঠিকানা কও আমার 1000 আমি নগদ দিয়া গেলাম কি এসে তুই কইবে কেন আমরা সাসা হারিমিয়া 5,000 টাকা হারিমিয়া 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো খাওয়াই তো খাওয়ার গুস্ত খায় না আমি বেটা আর মাদ্রাসা মসজিদ দই আছি কিন্তু হাসান হুসাইন নাম দেখি আমার দিলে সহ্য হচ্ছে না কেউ টাকা খাইও না এটার যদি ওয়াজ লো লাগাই ও নাম দই ওটার উপরেতে 100 ঘন্টা ওয়াজ করতে পারবো বুঝছেন রফিক ভাই কত 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ দিন দুনিয়ার বালাই নসিব করো হক আমিন হকলে একবার তা মুখ খুলুন না যার জেলা তৌফিক আছে জাকির আহমদ 1000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ ইমাম হাসান হুসাইনের লগে আমরা আসর করি দাও আমিন খাও আমিন খাও আর কে আছেন ও আমার যুবক বেটা কতবা 2000 নি 3000 ও নো শাহিন নি তার নাম 2000 শাহিন আহমদ 2000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো ইয়া আল্লাহ দুনিয়ার যত জরুরত আছে শাহিনের সমস্ত জরুরত রে পুরাই দাও দুনিয়ার জিন্দগি আল্লাহ ইজ্জতর জিন্দগি রুজির জিন্দগি দান করো আখিরাতের জিন্দগি নাজাতের জিন্দগি নসিব করো হক লাগাও আমিন আর কে আছেন আব্দুল্লাহ খান্দিগ্রাম 2000 টাকা আব্দুল্লাহ খান্দিগ্রাম 2000 ও মুরব্বি আর 1000 লালমিয়া সাহেব নলুয়া 1000 নলুয়া লালমিয়া সাহেব 1000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো
আব্দুল্লাহ খান দিগ্রাম 2000 আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো কে আসো না তু টাকা বেজা না তু টাকা আরে না পারলে এক বস্তা সিমেন্ট কইয়া দাও ঠকা খাইও না এক বস্তা সিমেন্ট কমপক্ষে কইয়া দাও ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর কত মায়ার নাতি দুইজন আসলা আল্লাহ 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 রুয়েল আহমদ খান্দিগ্রাম 1000 টাকা রুয়েল আহমদ খান্দিগ্রাম 1000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আর কে আসেন রুহেল আহমদ আর কে আসেন জলদি কইল আমি বহুত দূর যাইতাম আসেন আপনার মাঝে সামনে যারা আসেন আরে আল্লাহর ঘর মসজিদ নবী কই মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আয় আল্লাহ তোমার নবী কইছেন বেস্ট বানাইয়া দিবাই 1000 নাম কিটা শায়েখ আহমদ রুস্তমপুর 1000 টাকা শায়েখ রুস্তমপুর 1000 কার বুয়ারে তুই উত্তরবাড়ি তুলুচ্ছানি আব্দুল কাইয়ুম তুমি আমার সাসা দুনিয়াত নাই আয় আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো তার দাদাই আমরা রে খুব মায়া করতা আল্লাহ তার দাদা দাদি হলরে মাফ করে দাও আমিন হুকা আর খেয়া শুনতে গিয়ে আর তুলুকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আবার এক বস্তা সিমেন্ট দিয়ে আর তুলো রুম্মান আহমদের আম্মা 5000 টাকা রুম্মান আহমদের আম্মা 5000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মা বই নকলে বার্তা দিয়ে খবর পাঠাও 600 বস্তা সিমেন্ট লাগে একজন ভাই আসনি বা অন ইব্রাহিম সৌদি প্রবাসী 1000 টাকা একজন ভাই আসনি 10 জুনাইদ আহমদ 500 টাকা একজন ভাই থাকলে খাড়াও যে আমি 5 বস্তা সিমেন্ট দিব লায়েসা আহমদ নানা নানির মাগফিরাত লাগি 1000 আল্লাহ কবুল করো তার নানা নানির জান্নাতুল ফিরদাউস নসিব করো মাশাআল্লাহ আর্মির অফিসার সেনাবাহিনীর চাকরি করেন জাহিদ ভাই 2 বস্তা সিমেন্ট দিবা নগদ 100 টাকা মাশাআল্লাহ 2 বস্তা সিমেন্ট দিবা নগদ আর 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমা মঞ্জুর আমিন কইতে নানি আল্লাহ তুমি কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমার এই বাইরে আসানির সাথে চাকরি করার এবং বারবার প্রমোশনের আল্লাহ তুমি সুযোগ করে দাও সকলে হোক আমিন আর কে আসুন দেখি আর তুলুকা মার অবস্থা 10 বস্তা আমার মিথ্যা নেই এটা মানুষের জানিলি বা আমার এক নাম দুলাল যে আমার দাদিয়ে মায়া করে রাখলা আল্লাহর দুলাল বড় নাতি আসলাম দুলাল ভাই কত 10 বস্তা মাশাআল্লাহ নারে তাকবীর ওয়া গুরা জুরে খোতে আমার ব্যাটারি ফিউজ হইছে তোমাতা নই গেল নারে তাকবীর মাশাআল্লাহ দুলাল ভাই 10 বস্তা সিমেন্ট আরে একজন ভাই খো আল্লাহ সুবহান আহমদ বন্দর বাড়ি 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো ইয়া আল্লাহ আমরার মাজার ও আর ভাই বাস হিলাল আহমদ সাহেব 5000 টাকা নলু আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন সিমেন্ট টাকা যেটা করা লাগে ভাই ওখানটা তো দেখো না জুবের আহমদ জিবার নাম কি জাতবা হারে কোনটা নাম কে হয়ো জুবাইর রাখতো 3000 আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আর কে আছেন আব্দুল হক লিলু আমেরিকা প্রবাসী লিগ্যাল ওয়ালা 5 বস্তা সিমেন্ট আব্দুল হক লিলু আমেরিকা প্রবাসী 5 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও আমরা হিসাবে দিছেন 10000 টাকা তান ছেলে দিবা এখন 2000 টাকা লুতুবি আজি স্যার দিনও দিছেন 10000 এখন তান ছেলে আরো 2000 টাকা রবিউল ইসলাম
আল্লাহ তুমি কবুল ফরমা মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও আর খেয়ে আসুন একবারে কমপক্ষে 1 বস্তা সিমেন্ট দাও লাগিয়া থাকো ও 10,000 50,000 লগে আপনার নাম কেন আসছে মোয়াল্লা তুকবো এই লিস্ট অন্য জেলা ওর হন লাওর আনামিয়া সব 1,000 টাকা আল্লাহ তুমি কবুল আমরা মৌলানা জিলালুর বাইরে আল্লাহ তুমি কবুল ফরমা মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ সুস্থতা দান করে দাও আমিন আর কে আসেন খোকা আসেননি আর কেউ ও বাবা ও বেটার ওগুল্ল মনে কয়েস মাশাআল্লাহ আগে লেখাইছো নি না নগদ ও দিলাইছো আচ্ছা ওগুলো আগে লেখাইছিল কিতা নাম আজি কবির মিয়া সাহেব লেখাইছিল 5,000 দিলাইছেন নগদ মাশাআল্লাহ মনে কয়েসরার এক ভাতিজা শিবন আহমদ সৌদি প্রবাসী 5,000 টাকা দিবে আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ হালাল রুজি দিয়ে আমার আমাল ফরমাও লেখো আমিন আর কে আসেন মন কুলিয়া খাও দেদন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ তালায় খালি মন খান দেখে আমার বন্দার আমার জিহাদ ফ্রান্স তখন 10 বস্তা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ বিদেশ বাড়ি আমরা বাচ্চা কাচ্চা যে যেন আছে বা আল্লাহ খেউ কাগজপত্রের অসুবিধা খেউ রুজি রোজগারের অসুবিধা তোমার কুদরতর ফাও খানো ধরে হইয়ার আমরার বাচ্চা তোরে তুমি হেফাজত করো আমিন খো আর কেউ আসেননি কইবানি জলদি কইল আমি শেষ করিতাম আর কেউ থাকলে কৌকা দল খেয়ে দে মাতো না আল্লাহর দোনোর খান নি দরকার আছে নি জনাব মনির মিয়া সাহেব 1 বস্তা সিমেন্ট লাভলু মিয়া 500 টাকা ও ভাই আরো খেয়ে কইছে না বস্তা মনিরুদ্দিন 1 বস্তা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আর কেউ আসেননি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আসেননি আর কেউ কইবানি ইয়া আল্লাহ তুমি কবুল করো রে বা আমরা হলরে তুমি কবুল করো আমিন খো আসমানো নাম উঠাও জমিনওয়ালা হলরে চেহারা দেখাও আমিন খুকা আল্লাহ খার দিল ডালিয়া দিতে মাশাআল্লাহ আমরা হাজী সাহেব নতুন হাজী সাহেব দিন দিছেন 10 এখন আরো 5,000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও হাজী সেলিম মিয়া সাহেব দিন 10 দিছেন তাই না আরো 5,000 টাকা লন্ডন প্রবাসী কিতা নাম আরজান মিয়া কত তাই না আরো 10 বস্তা আল্লাহ তুমি কবুল করো মাজারুল ইসলাম সেনাবাহিনীর চাকরি করেন তাই না আরো 500 টাকা আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও সময়ে সময়ে আল্লাহ তুমি প্রমোশন দিয়া মালামাল ফরমাও হালাল রুজির মাঝে বরকত নসিব ফরমাও আমিন খুকা আর কে আছেন একজন মহিলা ফাহিমা বেগম 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কিতা লুকমান আহমদ 1 বস্তা সিমেন্ট
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। আর আসনি কেউ সবরউদ্দিন সাহেব নলু ফার্স্ট পোস্ট, আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সেলিম আহমদ 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো। আর কেউ আসেননি? আপনারা বিদেশি মেহমান আইসেন, আর আমার তো এই মিজাজ নাই, পরবর্তী কেউ চেয়ারও বই গেলে আমার কারেন্ট যায় গিয়া, আমি ইচ্ছা করি কারেন্ট চুইচ অফ করিলেই। ওয়াজ করতে করতে তো হেরান হয়ে গেলাম, 45 বছর বয়স হয়ে গেছে, ওয়াজেরও খালি ওই মিসকাতর অবস্থা কি ওয়াজ করি। আর 81 সালে দৌড়া দিছি, আর ও আসি আবো, আর কতদিন বাসমু। সকল গেছেন কি, আমার লগরটাও গেছেন কি ভাই, যখন আর বুড়ো যেটা বুড়াইন তো লোকে চলছি, সিলেটে ঢাকায় চিটাগাঙ্গে সকল বুজুর্গ হল গেছেন গিয়া। এল্লা গিয়া আল্লাহ তালার কাছে দোয়া করুক, আল্লাহ যতদিন রাখে আমার সুস্থতার সাথে রাখতো। বহুত জাতর বেমার আজারেও ফাই দিছে, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল, এর বাদে মাদ্রাসার ঝামেলা, আর গাছবাড়ির হুজুর মরার বাদ থেকে টাউনের অকল বেঙ্গায় পাই দিছে, অকল বেঙ্গায় পাই দিছে। ওইটা কয়েছে কইতে পারবা একবারে দিনের আইতে একটু দিনও যদি অপশন লইবার চাও তো টেলিফোন করবো, হয় কাজির বাজার থেকে না দরগা থেকে, খানসা হুজুর কই জলদি হোক, ও মরকি লাগ গেছে। আমার ফুড়ি গাইছে 2.5 মাস হয়ে গেছে লন্ডন থেকে, যাইতো গিয়ার 6 দিন বাদে, কিন্তু আজ পর্যন্ত একটা ঘন্টা বইয়া মারতাম পারছি না। বাগনি গুয়াইছে আমেরিকা থেকে, আজ টেলিফোন করে কর কিতাবা মামু তোমার সময় নাই রেবা আমার না আমার রুতা দেখবার, খাই যাইতো গিয়া। ও বলা অবস্থা যার, আমার লাগিও দোয়া করবা, আমার মাদ্রাসা লাগিও দোয়া করবা, আপনারা লাগিও আমি দোয়া করবো। আর মসজিদ খান ওই তো হকলে দোয়া করবাইনি, খেয়ে ওয়াদা করো আমার লগে দোয়া করবাইনি। আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।